আজকে চমৎকার একটা অনুষ্ঠান আমরা উপভোগ করছি। ছাত্র শিক্ষক সম্মিলন এরকম আনন্দঘন এরকম চমৎকার একটা অনুষ্ঠান আমি সত্যি আবেগ আপ্লুত। অনেকদিন পরে পর্যন্ত আমার স্মৃতির মনে পড়ে আজকের অনুষ্ঠানের বিশ্বপট আমার মনে থাকে। আমাদের এই অনুষ্ঠানে আজকে যাদের যাদের পারফরমেন্স দেখলাম, আসলে এখানে যে প্রতিভার অভাব নেই, শুধুমাত্র একটু সময় সুযোগ পরিবেশ এবং উদ্দীপনা, প্রণোদনা এবং সহযোগিতা যদি করা যায়, তাহলে আসলে আমাদের মধ্যে অনেক গুণীজন বিভিন্ন বিষয়ে পারদর্শী গুণের নিদর্শন আমরা পেয়ে যাব। আমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার একটা আবেদন আছে, সেটা হলো যে আমরা যদি আমাদের শিক্ষায় শিক্ষিত হতে চাই, আমাদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলাম অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞানী হতে হবে। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলি আমাদের জীবনে চলার চিন্তা, চেতনা, অভ্যাস, আচরণ, মনোভাব এগুলি প্রস্ফুটিত হয়। যদি আমরা এই সমস্ত গুণে গুণান্বিত হই, তাহলে আমরা সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হতে পারব, একজন বিবেকবান, রুচিশীল মানুষ হতে পারব, যেটা দেশের জন্য খুব প্রয়োজন। দেশের জন্য প্রকৃত সুনাগরিক দরকার, আর সেই সুনাগরিক হবে কারা? শিক্ষার্থীরা। আমরা যারা শিক্ষার সাথে জড়িত আছি, আমাদের সেই মুখ্য কাজটা করতে হবে, আমাদের সেই দায়িত্বটা নিতে হবে, আমাদের সন্তানদেরকে সেই গুণে গুণান্বিত করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তো বিশ্বাস করি আমাদের সন্তানেরা তাদের প্রতিভার কোনো অভাব নেই। আমরা যদি তাদেরকে পরিচর্যা করতে পারি, সেই ছোট্ট বীজ থেকে যেন মহিল হয়, বটবৃক্ষ হয়, সারা এলাকাকে, অঞ্চলকে ছায়া দান করে। ঠিক আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে প্রতিভা আছে। সেই প্রতিভা জ্বলন্ত বিস্ফোরণ আমরা যদি ঘটায় দিতে পারি, তাহলে সমগ্র বিশ্বকে আলোকিত করতে পারবে। তাই আমাদের দায়িত্ব হবে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করে যাওয়া। আমাদের ওদেরকে বুঝাতে হবে। এখন প্যাডাগজি যেটা বলি, শিক্ষা কৌশল, পাঠদান কৌশল পরিবর্তন হয়েছে। এক সময় ব্যাগ দিয়া সব কিছু হতো, এখন কিন্তু ব্যাগ দিয়া হবে না। এখন কৌশল পরিবর্তন করতে হবে এবং তাদের মন, মেজাজ, পরিবেশ, পারিপার্শ্বিকতা এগুলো সব কিন্তু দেখে শুনি মানে সেই উপযুক্ত শিক্ষা প্রদান কৌশল অবলম্বন করে তাদের শিক্ষাদান করতে হবে। তাই আমরা তাদের কাছ থেকে প্রকৃত পারফরমেন্সটা আমরা পেতে পারি। যার আজকে আমাদের যে যাত্রা শুরু হলো, আমরা এই যাত্রা অব্যাহত রাখতে চাই, তা বিকশিত করতে চাই। আমরা কবির কণ্ঠে বলতে চাই, যাত্রা তব শুরু হোক এ নবীন নবযুগ ডাকিতে না। আমরা নতুন যুগে অভিযাত্রী হতে চাই। আমরা লড়ব অন্যায়ের বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে। আমাদের জয় সুনিশ্চিত হবে এবং এই স্লোগান, এই স্বপ্নকে সামনে নিয়ে সোনারগাঁ সরকারি কলেজ সকলকে নিয়ে, আমার ছাত্রছাত্রী, শিক্ষক সবাইকে নিয়ে আমরা সামনের পানি এগিয়ে যাব। এটাই হোক আমাদের আজকের অনুষ্ঠানের অঙ্গীকার এবং প্রত্যাশা। আমাদের বিশ্বাস আমরা অবশ্যই এই লড়াইয়ে জয়ী। আজকে এই অনুষ্ঠানটা আমাদের শুরু করেছে যারা এখানে পরিশ্রম দিয়েছে, শ্রম দিয়েছে, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সবাইকে আমার পক্ষ থেকে, পদ্মকুমার কলেজ পরিবারের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি কথা দিচ্ছি এই ধরনের অনুষ্ঠান আরো বৃহৎ পরিসরে ক্রমাগত করে চলতে থাকে এবং
তোমাদেরকে নিয়ে আরো সুন্দর সুন্দর যেটা আমাদের ছাত্রের মননশীল বিকাশে কাজে লাগবে এরকম তোমাদের সাথে আলোচনা করে তোমাদের জ্ঞান সাথে শেয়ার করে আমরা নতুন নতুন প্রোগ্রাম করবো যাতে করে আমাদের শিক্ষার্থীদের মানসিক বিকাশ আরো বেশি ব্যবহার হয় এটা